দালালের মাধ্যমে সৌদি আরব গিয়ে নিঃস্ব নাটোরের সদর উপজেলার ৫ পরিবার। ভাগ্যের চাকা ঘোরানোর পরিবর্তে ভিটে মাটি সহায় সম্বল হারিয়ে সর্বশান্ত এখন পরিবার। তাদের অভিযোগ, স্থানীয় নবির উদ্দিন ও সুমন মণ্ডলের নেতৃত্বে সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে গড়ে উঠেছে একটি দালাল চক্র, যারা মোটা অঙ্কের বেতনের প্রলোভন দেখিয়ে বিদেশে নিয়ে যাওয়ার কথা বলে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। নাটোর থেকে কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সোলাইমান কবির। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। নাটোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের দিনমজুর আলম গাজী টানাপোড়েনের সংসারে কিছুটা সচ্ছলতা ফেরাতে একমাত্র ছেলে আকাশকে পাঠিয়েছিলেন সৌদি আরবে। মাধ্যম হিসেবে একই উপজেলার আদম ব্যাপারী সুমন মণ্ডলের হাতে তুলে দেন ৫ লাখ টাকা। তবে আলম গাজী সুখী হওয়ার বাসনা দুঃস্বপ্নে পরিণত হয় মাত্র ৮ মাসেই। আকাশের অভিযোগ, সৌদি আরবে যাওয়ার পর কাজ না দিয়ে তাকে গোডাউনে বন্দি করে রাখে দালাল চক্র। খেয়ে না খেয়ে সেখানে ব্রেন স্ট্রোক করেন তিনি। রুমের ভিতর নিয়ে যায় ৩০-৩৫ জন একসাথে, কাজ দেওয়ার কথা কয়ে কাজ দেয় নেই। পরে ছেলেকে বাঁচাতে কোনো দাবি নেই শর্তে পরিবারের কাছ থেকে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে অসুস্থ আকাশকে দেশে ফেরত পাঠায় দালাল চক্র। সুমন ফাঁকা স্টেমে সই নেয়, এইভাবে সই নিয়ে আমার জিম্মি করে আমার ছেলে তারপর দেশে পাঠায়। আমার সন্তান যে সুস্থভাবে লিছে, সুস্থভাবে আমার সন্তান আমার কাছে ফিরে দিক। স্থানীয়দের অভিযোগ, আকাশের মতো বিদেশ নিয়ে যাওয়ার কথা বলে একই গ্রামের আরো ৫ পরিবারকে নিঃস্ব করেছে সুমন ও নবীর চক্র। এই গ্রাম থেকে ৫ জন লোক ওরা এই দালালের মাধ্যমে গেছে, ৫ জনই একই অবস্থা। দালালের নাম হচ্ছে সুমন, তারপরে তার এক ভগ্নিপতি নাম হচ্ছে আলম। তবে অভিযুক্ত সুমনের দাবি, সৌদি গিয়ে কাজে যোগ দিলেও অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করায় আকাশকে চাকরিচ্যুত করে কোম্পানি। আর নবির উদ্দিন সৌদি আরব থাকাই রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। ইউটিউব, ফেসবুক, দেখা গেছে উঠতি বয়সের ছেলে, ওগুলার নেশা ছিল, পরে না করে দিছে। আমি বলি যে ওকে পুনরায় ওই কোম্পানিতেই আসতে, কিন্তু কোম্পানিতে না এসে ওরা বলছে যে কোনো সমস্যা নাই, দেখা গেছে আমাদের ছেলে অন্য জায়গায় চলে গেছে, কাজ করতেছে, ভালো আছে। তদন্ত সাপেক্ষে দালাল চক্রকে আইনের আওতায় আনার পাশাপাশি ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি এলাকাবাসীর। সুলাইমান কবির, RTV।